মূল শ্লোকের অর্থ শুনো, কুড়িয়ে প্রকাশ। তিনটি রস আস্বাদন করার জন্য যে এসেছিলেন কৃষ্ণ গৌর স্বরূপে আস্বাদন করছেন, তার বিশেষ ব্যাখ্যা করবেন। রাধা প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রেমের মহিমা কতখানি, বোঝে জানতে পারেননি, জানবেন সেটা। বা অনৈবাসাদ্য অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, আমার যে মাধুর্য, সেই মাধুর্যের মহিমাই বা কতখানি, যেটি প্রেম দ্বারা রাধারানী আস্বাদন করছেন। শিক্ষাঞ্চাস্য মদ অনুভবত কীদৃশং, বা ওই প্রেমের আলোকপাতে আমার মাধুর্য আস্বাদন করে রাধারানী কতখানি আনন্দ লাভ করছেন, সেটাও অনুভব করতে পারেননি বৃন্দাবনে, সেটাও করবেন। এই তিনটি লোভ, ইতি লোভাঢ্য সমজনী সজিগর্ভ সিন্ধু হরিন্দু, সাক্ষাৎ গৌর সুন্দর আজ নবদ্বীপে প্রকট হয়েছেন। এই তিনটি বাসনা পূর্ণ করছেন। এসব সিদ্ধান্ত গুড় কহিতে না জুয়াই। আগে বলেছেন একমাত্র স্বরূপ দামোদর জানে, অন্য যারা কিঞ্চিত জানেন তারা দামোদরের কৃপাতেই জানেন। অত্যন্ত গুড় বস্তু, ভগবানের নিজস্ব বস্তু, এটা হাটে মাঠে ছড়ানোর বস্তু না। কইতে না জুয়ায় বলা উচিত নয়। না কইলে কেহ আর অন্ত নাই পায়। যদি না বলেন, না প্রচার করেন, গ্রন্থ না লেখেন, জগতে প্রচার কি করে হবে? অতএব কই কিছু করিয়া নিগুড় কিছু বলবো, সেটা আবার একটু গোপন রেখে বলবো। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। রসিক ভক্ত বুঝবেন, যারা মূর্খ ব্যক্তি, এই জগতের ভজন জগতে আসেননি, নিতাই গৌরের ভজন করেনি, তারা বুঝবেন না। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। রসিককে হৃদয়ে ধরে যেই চৈতন্য নিত্যানন্দ, এইসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। যারা নিতাই গৌরকে হৃদয়ে ধারণ করেছেন, ধারয়তি ভজয়তি, ভজন করেন, তারা রসিক। তারা এই সমস্ত সিদ্ধান্ত বুঝবে, না বুঝিবে মূঢ়। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। কোকিল আমের মুকুল খেতে ভালোবাসে, তা এই যে রসিক ভক্তগণ, এরা এই সমস্ত রস আস্বাদন করতে ভালোবাসেন। অভক্ত উষ্টের ইতে না হয় প্রবেশ। উঠ, আমি যখন বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনে শেরবাড়ি বলে, পেট্রোগ্রামের অনেক দূরে শেরবাড়ি একটা জায়গা, সেখানে ওদের সে উঠ চড়াইতে আসে মাঝে মাঝে, হয়তো 500-700 উঠ। ওটা রাজস্থান এলাকা দিয়ে করছি না, ওটা গোবর্ধনের তটেই বটে, চন্দ্রসৌরভের কাছে। যাই হোক, ওদের সে চড়াতে আসে আর কি, ছাগল চড়াতেও আসে, উঠ চড়াতেও আসে। তো উঠ কি করে, বলো যে কাঁটা গাছ হয় জমিতে, ছোট ছোট গাছ, বলে খুব খাচ্ছে। ওর দ্বারা ওদের মুখে জিভা কেটে রক্ত পড়ে, ওই রক্তটাই খায় ওরা, আর ওটা খুব সুস্বাদু মনে করে। এরা ওই কণ্টক আস্বাদন করে, এরা আম্রমুকুল আস্বাদন করে না। এই অভক্তের সঙ্গে উটের দৃষ্টান্ত দিলেন। অভক্ত উষ্টের ইতে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। চৈতন্য চরিতামৃতে আমি লিখছি, এই রস প্রকাশ করছি গ্রন্থের মধ্যে। যারা অভক্ত, তারা যদি শ্রবণ কীর্তন না করে, আমার আনন্দ হবে। অভক্ত যারা নিতাই গৌর ভজন করে না, তাদের কানে যদি না ঢোকে, তারা যদি না পড়ে, আমার আনন্দ হবে। যে লাগি কহিতে ভয়, সে যদি না জানে, ইয়া বই কিবা সুখ আছে ত্রিভুবনে। যাদের জন্য আমি ভয় করছি, গোপন রাখছি, সেখানে সমাজে বর্ণন করা যাবে না, তারা যদি সেই সময় না থাকে, তাহলে আমার আনন্দ।